অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হচ্ছে কাল। বিপ্লবী ছাত্ররা বলছে দেশ সংস্কার করা হবে। বিএনপির দাবি দ্রুত নির্বাচনের। জামায়াত বলছে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা। সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে কতদিন দেয়া হবে সেই সময়। সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিশ্লেষকরা মনে করেন দেশকে শুধু গণতন্ত্রমুখী করতেই যেসব মৌলিক সংস্কার প্রয়োজন সেগুলোর জন্য অন্তত 1.5 থেকে 2 বছর প্রয়োজন। তবে সংস্কার মজবুত করতে জরুরি আরও কিছু সময়। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। 5ই আগস্ট স্বৈরাচার পতনের পর 3 দিন কার্যত কোনো সরকার ছিল না বাংলাদেশে। 8ই আগস্ট গঠিত সরকারের বয়স 1 মাস পূর্ণ হতে চলেছে আগামীকাল। সরকার গঠনের পরদিন বিএনপি সমাবেশ করে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানায়। বিপ্লবী ছাত্র জনতা জাতির এই ক্রান্তি লগ্নে কিন্তু বিপ্লবী ছাত্ররা দেশ সংস্কারের ঘোষণা দেয়, কিন্তু সেই সংস্কারে কোন কোন বিষয়গুলো থাকবে তা এখনও স্পষ্ট করেনি তারা। এই নিয়ে উপদেষ্টাদের প্রশ্ন করা হলে তাদের উত্তর, সংস্কার চাইলে মেয়াদ কতদিন হবে তা নিয়ে প্রশ্ন করা যাবে না। সম্প্রতি সব মহলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে বৈঠক করছেন তারই অংশ হিসেবে যমুনায় বসেছিলেন সম্পাদক পরিষদের সঙ্গে। সেদিনই 2 বছর মেয়াদের প্রসঙ্গটি সামনে আসে। ফলে রাজনৈতিক মহল সহ সবার মাঝেই প্রশ্ন দেখা দিয়েছে এই সরকারের মেয়াদ কতদিন হবে। অবশ্য জামাত সহ অন্য রাজনৈতিক দলগুলো যৌক্তিক সময়ের কথা বলেছে, কিন্তু সেই সময়টা কতদিন হতে পারে। স্বৈরাচার পতনের 36 দিনের আন্দোলনে পুলিশি বর্বরতায় খুন হয়েছিল এই শীতলক্ষ্যাও। নদীর পশ্চিম তীর ঘেঁষা দাউদপুর ইউনিয়নের বেলদিগ্রাম, সারা দেশের মতো এই এলাকার ছাত্র জনতাও নেমেছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে। গল্পে গল্পে সরকারের মেয়াদ প্রসঙ্গে কথা হয় এই তরুণদের সঙ্গে, যাদের অনেকেই সরাসরি আন্দোলনে অংশ নিয়েছিল। আমাদের দেশটাকে সুন্দর করে একটা নির্বাচনীমূলক একটা দেশ প্রস্তুতিমূলক একটা ব্যবস্থা করে দিবেন, যেন আমরা সহজে নির্বাচনের দিকে আমরা অগ্রগামী হতে পারি। তবে ভিন্ন মতো আছে। ষাটোর্ধ্ব আব্দুর রশিদ বহু সংগ্রামের সাক্ষী। তিনি বলেন তার মতামতে রাষ্ট্রের কী বা আসে যায়। আমি তো কই কালকে হবে সম্ভব, এটা একটা সিস্টেম জানা লাগবো। দেশটাতেই এই একটা সরকার যেই হতবড় লাগা গেছে, এটা একটা নিয়ন্ত্রণ আনতে হইব। ছাত্রদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন সাধারণ খেটে খাওয়া মানুষও। সেই ছবিই এক মনে দেখছিলেন সিরাজুল ইসলাম। বর্তমান মনে হয় বাংলাদেশ যেমন চলছে, আমরা চাচ্ছি যে শান্ত সৃষ্ট বাংলাদেশ এভাবে চলুক। সাধারণ শিক্ষার্থীদের মন্তব্যে বোঝা যায় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ খুব বেশি না হোক। যতটুকু সময় দরকার তা দিতে হবে, এর বেশি এই সরকার স্টে করা যাবে না। কারণ জনগণের হাতে নির্বাচিত যে সরকার, তার হাতেই এই ক্ষমতা তুলে দিতে হবে। আমাদের দেশটাকে আবার আগের মতো সুন্দর করে যাতে দেয়, এতটুকুর জন্য ওনাদের যতটুকু সময় দরকার, ওনারা যাতে সম্পূর্ণ সময়টা নিয়ে ওনাদের লক্ষ্যে স্থির থাকেন। যেটা প্রাথমিকভাবে সাজেস্ট করা হয়েছিল 3 থেকে 5 বছর, যতটা আমি জানি। তো আমার মনে হয় মিনিমাম ওরকম 2 থেকে 3 বছর হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে গণতন্ত্রের পথে ফিরতে কতগুলো সংস্কার প্রয়োজন, আর সেই সংস্কারগুলো করতে ঠিক কত সময় লাগতে পারে। এইটার টাইমটা নির্ভর করবে, টাইম কতটুকু লাগবে এই সরকারের জন্য, তারা আসলে কী পরিমাণে সংস্কারটা করতে চান। ধরুন দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এখন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার ব্যক্তি, মানে এদের স্বাধীনতাটাতে যেন সরকার কোনো হস্তক্ষেপ করার সুযোগ না পায়। 2 বছর লাগতে পারে এই নতুন সরকারের জন্য। তার মতে সংস্কার করলেই হবে না, এর বাস্তবায়নও করে যেতে হবে। কারণ পরবর্তী গণতান্ত্রিক সরকার যদি আইনি রূপ না দেয়, তাহলে সেই পুরনো পথেই হাঁটবে দেশ। এই সরকার যদি অন্য কিছু নাও করে, ধরুন আইন বিভাগ করলো না, বিচার বিভাগ করলো না, বাদ দিলাম, কিন্তু একটা জায়গায় প্রধানমন্ত্রী যেন স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে, সেজন্য তার ক্ষমতাকে কোথায় কোথায় তার ক্ষমতাকে চেপে ধরা যায়, এই জিনিসগুলো এই সরকার করে যেতে পারে। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতন্ত্র ব্যাহত হয়েছে। ওই সময়গুলোতে সংসদ ছিল কার্যত একটি নান্দনিক স্থাপনা। 15 বছর পর আবারও শূন্য সংসদ। সংস্কারের দোহাই দিয়ে আরও কতদিনে প্রাণবন্ত সংসদের অপেক্ষা ফুরবে, তাও হয়তো সময়ই বলে দেবে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।